আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিস্টেমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024 এর একটি ত্রিকোণমিতির একটা অঙ্ক। এখন আমরা একটু সমাধান করি। দেওয়া আছে cot θ প্লাস cos θ m এবং cot θ মাইনাস cos θ n। তাহলে 1 নম্বর প্রশ্ন যেটা ক তে বলা হচ্ছে θ 60 ডিগ্রি হলে 3 sin θ মাইনাস 4 sin কিউব θ এর মান কত? তো আমরা অঙ্কটা একটু দেখি। প্রথমে আমরা একটু খেয়াল করি, 3 sin θ মাইনাস 4 sin কিউব θ, 3 sin θ 60 ডিগ্রি আমরা মান বসাই, এরপরে 4 sin 60 ডিগ্রি এর মান বসাই, দেন sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, মান বসিয়ে পাই। এরপরে আবারও sin 60 ডিগ্রির মান বসাই। এখন আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 4√3 এখানে হচ্ছে 3√3, √3 কিউব করলে যেটা হয় 3√3 ডিভাইডেড বাই 2 রুট কিউব করলে 8 হয়। আমরা যদি কাটাকাটি করি 2 আসে। এরপরে 3√3/2 মাইনাস 3√3/2 কাটাকাটি করলে টোটালটা 0 আসে। অতএব এই মানটা হচ্ছে ক নম্বরের যে উত্তরটা হচ্ছে, এখন এই অঙ্কের ক নম্বরের উত্তর হচ্ছে 0। তাহলে আমরা মান পেলাম 0। এরপরে আমরা খ নম্বর প্রশ্নটা একটু দেখি। এখন আমরা খ নম্বর প্রশ্নটা একটু দেখি। m/n = 2 root plus 3 divided by 2 minus √3 এত হলে tan θ এর মান নির্ণয় করো। এখানে বলা হচ্ছে tan θ এর মান নির্ণয় করো, খ নম্বর প্রশ্ন। এখন আমরা এই মানগুলো বসাই। এত ইকুয়াল টু এত হলে দেওয়া আছে, তো আমরা দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে m/n = 2√3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। এখন m এর মান আমরা একটু বসাই। cot θ প্লাস cos θ ডিভাইডেড বাই cot θ মাইনাস cos θ = 2√3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করব। আমরা যোজন বিয়োজন করে দিব। যোজন বিয়োজন করব cos θ প্লাস cot θ মাইনাস cos θ ডিভাইডেড বাই, যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে উপরেরটার সাথে অর্থাৎ লবের সাথে হর যোগ করা, নিচে হচ্ছে লবের সাথে হর মাইনাস করা। এখন cot θ প্লাস cos θ মাইনাস cot θ মাইনাস, আর এই মাইনাসে প্লাস হয়ে গেল cos θ, 2√3 প্লাস 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এখানেও একইভাবে যোজন বিয়োজন অর্থ হচ্ছে লবের সাথে হর যোগ করা উপরে, তারপরে লবের সাথে হর মাইনাস করা। তাহলে দুই পাশে আমরা ওটা লিখতে পারি। এখন যোজন বিয়োজন, এরপরে আমরা যেটা করব কিছু কাটাকাটি যায় কিনা সেটা একটু দেখি। কট আর কট কাটাকাটি যায়। এরপরে হচ্ছে 2 cot θ ডিভাইডেড বাই 2 cos θ। এখানে কিছু কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করব, সেক্ষেত্রে হচ্ছে 4/2√3। আমরা এখানে আর একটু কাটাকাটি করা যায়, 2/√3। এরপরে আমরা একটু আসি, এই 2 কাটা গেল, তাহলে cot বাই cos θ = 2/√3। এখন আমরা এই জায়গাটা একটু ভাঙবো। যেহেতু আমাদের এখানে tan θ এর মান চেয়েছে, তাহলে আমরা এখানে tan θ বের করা যায় কিনা একটু খেয়াল করি।
এই cot is equal to cos by sin আর 1 by cos তো আছে, তাহলে cos আর cos কাটা যায়। এখন তাহলে 1 by sin is equal to 2√3। এখন আমরা একটু উপরের অংশটা একটু মুছে দেই, তারপরে বাকি ক্যালকুলেশনটা করব। অর্থাৎ এখানে আমাদের আছে হচ্ছে 1 by sin theta is equal to 2 by √3। এটাকে আমরা পরবর্তীতে লিখি বা sin theta is equal to √3 by 2। তাহলে এই জায়গাটা আমরা থেটার মানও বের করে নেব। এই যে √3 by 2 is equal to sin 60 ডিগ্রি। এখানে আমরা সাইনের মানটা আমরা একটু বের করে নেব যে sin theta is equal to √3 by 2। তাহলে এই যে √3 by 2 is equal to sin 60 ডিগ্রি লেখা যায়। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3 by 2। তাহলে এখান থেকে theta is equal to 60 ডিগ্রি। এখন আমরা theta is equal to 60 ডিগ্রি পেলাম, তাহলে এখানে tan থিটার মানটা আমরা বসাতে পারবো। tan থিটা, ঠিক থিটা হচ্ছে 60 ডিগ্রি। এখন tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা নির্ণয়ে মানটা আমরা পেলাম √3। তাহলে এই জায়গাটা হচ্ছে যে sin থিটা ইজ ইকুয়াল টু sin 60 ডিগ্রি, তাহলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা একটু এই যে মানটা 60 ডিগ্রির মানটা আমরা বসাবো এই যে tan থিটার মান বের করার জন্য। তাহলে tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। এই ক্যালকুলেশনটা আমরা করে নেব। tan থিটা ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন গ নাম্বার প্রশ্নটা যে বলা হচ্ছে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ব্র্যাকেট হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16mn, এটা প্রমাণ করো। গ নম্বরের প্রশ্নটা হচ্ছে আমাদের এটা। এখন এইটা প্রমাণ করার জন্য আমরা এবার একটু লিখি। এইটা প্রমাণ করতে হবে আমরা লেফট হ্যান্ড সাইড উঠাবো। m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার, m ইজ ইকুয়াল টু মান বসাবো cot থিটা প্লাস cos থিটা স্কয়ার, n ইজ ইকুয়াল টু cot থিটা মাইনাস cos থিটা স্কয়ার। আমরা এই পর্যন্ত মান বসালাম। এখন a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার অর্থাৎ 4ab সূত্র এখান থেকে পাওয়া যায়। তাহলে আমরা একটু 4ab সূত্র বসাই। 4ab, a যদি cot হয় cos ইজ ইকুয়াল টু যদি b হয়, এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার অর্থাৎ 4ab সূত্র আমরা এখানে লিখতে পারি। এই ফরম্যাটটা আছে 4ab সূত্র হিসাবে আছে। 4ab এই সূত্র আমরা এখন অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এর জায়গায় হবে cot থিটা, বির জায়গায় হবে cos থিটা। তাহলে 4ab সূত্র আমরা এখান থেকে পেলাম। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 4 4 16 cot স্কয়ার ইনটু cos স্কয়ার আমরা ব্র্যাকেট উঠায় দিলাম। সেক্ষেত্রে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব, যেহেতু এটা প্রমাণ করতে হবে 16mn। এখন এই জায়গাটা হচ্ছে cot স্কয়ার থিটা, এই cos স্কয়ারকে আমরা একটু sin স্কয়ারে ভেঙে দিই। আমরা জানি 1 cos, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেক্ষেত্রে cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার। এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি। cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা
16 cot স্কয়ার থিটা, এইখানে আমরা একটু ভেঙে দেব, সেটা আমরা ভাঙবো। কট ভাঙলে কজ স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা হয়, ইন্টু সাইন স্কয়ার থিটা আছে। উদ্দেশ্য হচ্ছে সাইনকে কেটে দেওয়া। তাহলে 16 কট স্কয়ার থিটা মাইনাস কজ স্কয়ার থিটা। এখন এই জায়গাটা আমরা একটু উপরে মুছে দেই। এখন 16 কট স্কয়ার থিটা মাইনাস কজ স্কয়ার থিটা, এটা আমরা ক্যালকুলেশন করতে পারি যে কট প্লাস কজ, কট থিটা মাইনাস কজ থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এইটা ইজ ইকুয়াল টু এম বসাবো, এইটা ইজ ইকুয়াল টু এন বসাবো, কারণ আমাদের দেওয়াই আছে কট থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু এম, কস থিটা মাইনাস কট থিটা। মান বসিয়ে পাই, তাহলে আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। এই যে আমরা এটা পেলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফড করতে পারলাম। তাহলে আমাদের হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফড।